নরসিংদীর বাগঘাটায় সুরেশ তেলের কারখানায় ভূমি অধিগ্রহণ বিল নিয়ে জটিলতা। কারখানা বন্ধ না করায় শ্রমিকদের উপর হামলার অভিযোগ, বোলডোজার নিয়ে হামলা, কয়েকজন আহত, উৎপাদন ব্যাহত। হামলার অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ। পুলিশ বলেছেন তদন্ত চলছে, কারখানা বর্তমানে চালু অবস্থা রয়েছে। জোরপূর্বকভাবে এই রাস্তা কেটে যাচ্ছে, আমরা সাধারণ শ্রমিকরা এটা বাধা দিতেছে, আমরা বাধা ওরা মানতেছে না, আমাদের কোনো কথা শুনে আমরা আরো হুমকি দামকি লইতেছে। সৈয়দুদ্দিন গাজী, গিয়াসুদ্দিন গাজী, সালাউদ্দিন গাজী এরা আমাদের কোনো পথই রাখতেছে না। আমরা এনে উচ্ছেদ করার জন্য এরা পাগল হয়ে পড়ছে। কিছুদিন আগে এরা আমাদের অনুমতি ছাড়া গর্ত করছে, গর্ত করে আজকে এরা আমাদের প্রতিষ্ঠান ভাঙার জন্য। এখন আমরা দূর দাবি জানাচ্ছি, আমাদের বকেয়া বেতন না হওয়া পর্যন্ত এই মেলের একটা ইট ওরা টাচ করতে পারবে না। আমরা ফ্যাক্টরিটা করছিলাম, ওই লোকগুলি আমি নিজে গর্ত ছিল বড়, আমরা গর্তরে মাটি দিয়ে বুঝাই করি, এর পরবর্তী পর্যায়ে আমরা এটাকে ফ্যাক্টরি করছি। এই সমস্ত খরচের টাকা আমরা দিছি। এরকম ব্যাপার না যে অন্য কেউ বা আকাশ থেকে পড়ছে। ওদের তো একটা ইট কিলোর ক্ষমতা নাই, ওরা কোনো ব্যবসা বাণিজ্য করতো সুরটা সব দিন। এখন আমরা স্থাপনা করছি, আমরা একটা চুক্তি করছি, এক পক্ষের লোক আরেক পক্ষের লোক চুক্তি করি না, ওদের সাথে সরল বিশ্বাসে আমরা এই ফ্যাক্টরিটা করছি। এখন আমরা কোর্ট কাছারি চুক্তি নবায়ন না, এটা না, এটা চুক্তির লোক তো স্থাপনার কোনো সম্পর্ক না। চুক্তির লোক আমি এখানে থাকতে পারবো কি পারবো না তার সম্পর্ক। চুক্তির লোক তো নবায়নের আরে বিলের কোনো সম্পর্ক নাই। চুক্তি আমি যদি তার চুক্তি লঙ্ঘন করে থাকি, সে আমাকে উচ্ছেদ করার জন্য কোর্টে মামলা করতে পারে, অথবা সে আমি বেতন না দেশে আর মানে ভাড়া না দেয় সেই জন্য এটা করতে পারি। এখন এগুলো অন্যায়ভাবে এলও অফিস পাঠাতে রাখতে অন্যায়ভাবে দুর্নীতি করিয়া এলও অফিস দুর্নীতি করে ওদের নামে বিল করছে। একটা এলাকার স্বৈরাচারের দূষণ, হ্যাঁ তখন যখন বিলটা করছে তার স্বৈরাচারের প্রভাব কাটাইয়া সে তার পক্ষে ই করছে, বিল করাইছে, তার নাম হলো মুমেন সরকার। হ্যাঁ তো ওদের গাতা আসিল, হ্যাঁ তো কোনো দোষ দিতে দেয় না, লগের ওদের গাতা। এই গর্তরে আমরা ই করে রাষ্ট্রের জন্য মঙ্গল করছি। অনেক লোকের চাকরি ব্যবস্থা করছে, ওখানে 300 লোক কাজ করবে। তা আমরা এটা করছি, 300 লোকের কাজ করা কয়জনের শক্তি আছে? সরকারের শক্তি আছে, হঠাৎ করে 300 লোক রাখতে দেওয়া, তাদের নির্দিষ্ট নিয়মে আগাইতে হয়। এবং আমরা এখান থেকে সরকারের আয় করে দিতেছি, ওরা যে খায় টাকা পয়সা নেয়, এটা থেকে ব্যাট ফুট পায় না সরকার, ওরা খাওয়ার কারণে তো পেট পায়। তো এরকম একটা প্রতিষ্ঠান আর ওগুলো লোক সব চুর ছেচ্ছ, ওই প্রতিপক্ষ লোক যত আকাম উকাম সব করে। একটা তো ব্যাংকের থেকে কোটি কোটি টাকা নিয়ে মাইনেও দিছে। এখন আমরা এই বিষয়টা নিয়ে যখন নাকি আমাদের ই করছে, তখন আমরা সাব জজ 1-এ আমরা একটা মামলা করছি স্থগিতাদেশ দেওয়ার জন্য, ইঞ্জিনিয়ার জারি করার জন্য এই জায়গার উপর এবং যে ইটা আছে বিলটা আছে তার উপর। উনি আমাদেরকে মানে প্রথম ইনজাংশন দিছে, স্থিতাবস্থা যে সবই দিছে, পরবর্তী পর্যায়ে আমাদের অজান্তে উনি একটা শুনানি করাইয়া উনি ওদেরকে জায়গার টাকা দিয়ে দিছে। আমরাও কোনো অসুবিধা, যেহেতু জায়গা আমাদের না, টাকা দিয়ে দিছে, আমরা কোনো অখুশি না। কিন্তু প্রশ্নটা হলো বিলটা, এই বিলটার ব্যাপারে ওরা আবার বিলটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয় নাই। বলছে এর মধ্যে যে এটা ট্রায়ালের মাধ্যমে মানে সাক্ষী সাবত নিয়ে পরবর্তী পর্যায়ে আমাদের সাক্ষী সাবত নিয়ে এই মামলাটা ফয়সালা করবে। তো এর মধ্যে আমরা তার যে একটা আদেশ দিছি, এই আদেশটির এগেইনস্টে আমরা জেলা জজ করে দিয়েছি। এখন জেলা জজ করে যাওয়ার পরে জেলা জজ সাহেব আমাদের কথাগুলি কি যৌক্তিকভাবে না নিয়ে আমাদের প্রতি অবিচার করছে। আমরা তো উনি তো অর্ডার দিতে পারতো, আমার যত কথা যে এই মামলাটা ট্রায়ালে যাক, সেটা না করে উনি আমার যে আবেদনটাকেই খারিজ করে দিচ্ছে। তা আমি ওনার কাছে গেলাম, উচ্চ আদালতে গেলাম, খারিজ করার জন্য নাকি যৌক্তিকই পাওয়ার জন্য, কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনে না। আমরা উকিল টুকিল সব এখানে দিছি। এখন উনি তো দেখবো আগে যে এই যে মামলাটা চুক্তিটা কি পর্যায়ে আছে। এখানে সরাসরি লেখা আছে জমি ভাড়া, তো জমি ভাড়া হলে স্থাপনা তাদের হয় কি করে? উনি তো এটাকেও গুরুত্ব দেয় না দিয়ে কাদের ইডারে গেছে। আমরা সুপ্রিম কোর্টে গেছি, ওখানে একই ধরনের অবিচার করছি।
একই ধরনের এই মামলাটাকে সুপ্রিম কোর্ট থেকে আর এই হাইকোর্ট থেকে ইচ্ছা করলে ট্রায়ালে বাড়াতে পারতো, সেটা না করে মামলাটা ডিসচার্জ করে দিছে। তাহলে মানুষ যাবে কোথায়? মানুষ যদি খালি ওই চুরচেচ্চদের পক্ষে যদি রাষ্ট্র আইন কোর্ট কাছারি থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তাহলে কিসের দুর্নীতি বিরোধী আন্দোলন, কিসের দুর্নীতি বিরোধী অবস্থান এই রাজনীতিবিদদের? হ্যাঁ, কিসের দুর্নীতি বিরোধী অবস্থান, কিসের ডাক্তার শফিকের অবস্থান, কিসের তারেক সাহেবের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে? এই দুর্নীতিকে যদি কোর্ট কাছারি সবাই মিলে প্রশ্ন দেওয়া হয়। এখন আমরা এই অর্ডারটার এগেইনস্টে সুপ্রিম কোর্টও গেছি, সুপ্রিম কোর্টের চেম্বার জজের মধ্যে গেছি। ওখান থেকে আমাদের উকিল যাওয়ার পরে সেখানে আমাদের উকিলের শুনানি করছে। ওই শুনানিটা উনি ঠিকভাবে নেয় নাই, না নেয়া শুধু উনি বলে দিছে নো অর্ডার। নো অর্ডার দিয়া আমাদেরকে নো অর্ডার দিয়া মামলা ফাঁসায় যে বলছে যে আপনি, আমাদের উকিলরা বলছে যে আপনি ওই কোর্টের মানে হাইকোর্টের ফুল অর্ডার নিয়ে আসে। অর্ডারটা নিতে তো সময় লাগবে, তাদের যে অর্ডারটা সে অর্ডার সময় লাগবে না। তো আমাদের নো অর্ডার দিছে, এই কাগজ ওদের উকিলে তুই কাগজ দিছে। দেওয়ার পরে এই যে অসভ্য একটা আছে এই কি বলে একটা কন্ট্রাক্টর, হ্যাঁ গিয়ে আমাদের ফ্যাক্টরি সামনে থেকে গাঁথা গুতা করা আরম্ভ করে, গাঁথা গুতা করে আমাদের যাতে শ্রমিক টমিক না যাইতে পারে, যাতে নাকি আমরা মাল টাল না নিতে পারি, সেই উদ্দেশ্যে এই কাজগুলি আরো কিছু মস্তান তথা সোয়া গাজি এবং গম অস্তান মস্তান নিয়ে কারো করেছে। তা আমাদের শ্রমিক আছে 300-400 লোক, আমরা যদি ওখানে লাড়ি করতাম তোর কেমন হইল? তখন কেমন হইল রে? তখন এইসব মস্তান টস্তান সামনে তাহলে। আর আমাদের শ্রমিকদেরকে, আমরা শ্রমিকরা উচ্ছৃঙ্খল থাকে, ওরা যদি রাস্তাঘাট বন্ধ করে দেয়, কি বলে এটাকে আপনার বাস যদি ভাঙচুর করে, এই দায়িত্বটা কেডা নিবে? আর এরা যদি বলে যে এটা সরকারি কাজে বাধা দিতেছি, তখন এর দায়িত্বটা কেডা নিবে? ওরা ওই কপি নিয়ে ওই এইখানে ভাঙচুর করছে, উদ্দেশ্য যে আমরা যেহেতু মামলা টামলা আছে ভাঙতাম না, কিন্তু রাস্তা বন্ধ করে দেবো। আরে এটা তো 2-4 বছর বড় শেষ হইতো না, এটা একটু জায়গাতে অনেক বাঙন লাগবো। আর আমাদের শ্রমিক ভিতর না ঢুকতে পারে, তাদের কাজ না পায়, তাহলে তারা খাবে কি? তাদের বেতন কেটে দিব, তাদের দিয়া দেবো। তাদের বেতন 1 কোটি টাকা দিয়া দেবো, আমরা সাইডে দিয়ে আসবো, পরে মামলাতে যাওয়া হবে, তো শ্রমিকদের বেতনটা দিব কেন? এই অপরাধ করছে এই ধরনের লোক এখানে, কন্ট্রাক্টর এবং ওই যে সোয়া গাজী গং, মানিক গাজী গং, এই অপরাধগুলি করছে। এখানে আমরা এখানে 145 করছি। 145 মানে নিষেধাজ্ঞা, যাতে গন্ডগোল না হয়, সেটাকে ব্যাট করে তারা এই ধরনের কাজ করছে। তা আপনি কোথায় যাবেন? আইনের তো নাই দেশের মধ্যে, অল্প কতটুকু জায়গায়, রাস্তা তো অনেক বড়, দুনিয়ার জায়গায় কাজ করবে না, না করছে এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যাতে এই বিলটা মারিয়ে দিতে পারে, এই দাম নাই আর কোনো না। বিলটা তো এখন আটক আছে, এই বিলটাতে মারিয়ে দিতে পারে না। কাজে আমরা যদি এটাকে কাজে লাগাইতে পারি, রাষ্ট্রের লেগেও মঙ্গল হবে। কারণ ফ্যাক্টরি চললে শ্রমিকের বেতন পাইব, উৎপাদন বাড়বো, শ্রমিকের বেতন পেলে শ্রমিকের যে পণ্য করবো সেটা ব্যাট পাইব, আমরা ইনকাম ট্যাক্স দিব, আমাদের যে জায়গার মধ্যে নাকি ব্যাট আছে সেটা পাবো, মানে আমাদের টোটাল ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মধ্যে ঢুকে যাবে। এটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে, এটা লোক অপকৌশল।